الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة وعلى الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم من الماء والطين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه. قال اللهم صل على سيدنا আমরা তো সর্বশেষ
আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের কষ্ট বোঝানো কি আছে বলে আমাদের দুঃখ আমাদের কষ্ট বোঝানো আমার আল্লাহ ছাড়া আমাদের এই জগতে কেউ কেউ কি একজন দেখাইতে পারবে আমার আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসে এমন কেউ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কেউ আছে আমাদেরকে ভালোবাসে প্রত্যেকের ভালোবাসা স্বার্থের ভালোবাসা কিন্তু মহান ভালোবাসা আমার রাসূলের ভালোবাসা নিঃস্বার্থের ভালোবাসা করতেছে আমাদের রাসূলের সাথে আমাদের একটা সম্পর্ক আসেনি না কিসের সম্পর্ক রক্তের সম্পর্ক শারীরিক সম্পর্ক ইমানের একটা সম্পর্ক ইমান যদি আমাদের দিলে যদি থাকে তাহলে আমাদের পরকাল সুন্দর হবে আর ইমানে দৌলত হারাই ইমানে দৌলত যদি হারাই আমাদের পরকাল কেমন তুফান হইতে পারে আল্লাহ ছাড়া কেউ জানে না দুনিয়ার তুফান একটা আন্দাজ করা যায় কিন্তু কবরের তুফান কেমন যে তুফান হইতে পারে কারো আন্দাজ করার সুযোগ নাই মহান আব্দুল আলামিন যদি এতটুকু মেহেরবানি না করতে আমরা আজকে বসার সুযোগ হইত না হয়তো আমরা প্রত্যেকের বাড়ি ঘরে খুব কষ্টের ঠিক না মহান আব্দুল আলামিন মেহেরবানি করেছে এই মেহেরবানির মধ্যে এমন হইতে পারে যে কোনো একজন আল্লাহর মকবুল বান্দা এখানে আসেনি না নাই যার কারণে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে দিয়েছেন সবাইকে কবুল করে দিয়েছেন একটা জিনিস বুঝেন একটা গাছ থেকে মেসেজ কাটি কয়টা মেসেজ কাটি হয় কি হয় না সমস্ত গাছ যাই দিতে কয়টা মেসেজ কাটি সমস্ত গাছ না কাটি সমস্ত দুনিয়া একটা মেসেজ কাটি ও বাবা ওই মেসেজ কাটি পরিমাণ যদি আজকে কারণ দিনের মধ্যে যদি আমার আগুন যদি ধরে যায় আজকে থেকে আপনি আপনার পূর্বের সারা জিন্দগির গুনাহ চালাইয়া
দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমরা ফরমান যে মানুষ এবং জিন অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিন জাহান্নামের মধ্যে যাবে। কোথায় যাবে? উপায় নাই। আপনাদের তো জানি না ওই অধিকাংশ ভিতরে আপনাদের আছে কিনা, কারোর কাছে জানা আছে? বলেন না, কারোর কাছে জানা আছে? আল্লাহ বলছে ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা, আমি তৈরি করছি জাহান্নামের জন্য কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন অধিকাংশ মানুষকে জাহান্নামে পাঠানোর জন্য আমি আল্লাহ তৈরি করছি। আমার তো জানা নাই, আমার তো জানা নাই ওই জিন ওই মানুষের মধ্যে আমি আছি কি নাই, আমার তো জানা নাই। কারণ ইমানের দৌলত যদি দিল থেকে যদি মুছে যায় আর যে যত বাঁচা আর কিছু থাকতে পারে না। আমার আল্লাহকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ ও আল্লাহ কারা জাহান্নামে যাবে, আল্লাহ কাদেরকে তুমি জাহান্নামের জন্য তৈরি করেছো গো আল্লাহ, একটু বলো না। আমার আল্লাহ ফরমান লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি। এই সমস্ত ব্যক্তিদেরকে আমি একটা কান দিছি, দিল দিছি, কিন্তু তারা গলব থাকে, কাজে লাগাইতে পারে না। আমরা এটার মধ্যে আসছি আমাদের কাজে লাগানোর জন্য, আমাদের দিলটা কাজে লাগানোর জন্য। বলেন না কি কাজে লাগানোর জন্য? পেট কাজে লাগানোর জন্য নাকি দিল কাজে লাগানোর? পেটের সম্পর্ক দুনিয়ার সাথে, দিলের সম্পর্ক আখিরাতের সাথে। কিসের সাথে? আখিরাতের সাথে। দিলের সম্পর্ক, পেটের সম্পর্ক দুনিয়াবাসীর সাথে, দিলের সম্পর্ক আমার রাসূলের সাথে। দিলের সম্পর্ক আমার আল্লাহর সাথে। বাংলা জগৎ জমিন থেকে একবার পরিবার ভিতর থেকে আল্লাহর চিৎকার মানে আমার আল্লাহ একবার নয়, দুইবার নয়, 70 বার আশাসিক থেকে লাভবাহিক বলে জবাব দেন। এখন এমন একটা সময়, এমন একটা সময় আমরা এই মুহূর্তে এমন একটা সময়ের মধ্যে আমরা পৌঁছেছি যে সময়টার মধ্যে আমার আল্লাহ বান্দাকে রহমত দেওয়ার জন্য বান্দার প্রত্যেকটা বান্দার কাছে এসে জিজ্ঞেস করে ও বাবা তোমার কি লাগবে? বলো বাবা তোমার কি লাগবে? আমি আল্লাহ রহমত দেবে বান্দা নিয়ে এসেছি, তোমার কি লাগবে বলো। আমি আল্লাহ বান্দা নিয়ে এসেছি, কি লাগবে বলো। কিন্তু এই আল্লাহর কাছে আমরা এমন একটা সময় দেখবে অধিকাংশ মানুষ ঘুমে আসেনি না নাই, আসেনি না নাই। আপনার জান্নাতি মানুষ যদি তামাশ করে, জান্নাতি মানুষ যদি তামাশ করে, দেখবেন জান্নাতি মানুষের আলাদা ধরেও যদি তামাশ করে, দেখবেন মানুষের সংখ্যা নগর
কমে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? কমে গেছে। হাজার হয়তো দুনিয়ার ধান্দায় চলে গেছে, ঠিক কিনা? হয়তো পেটের ধান্দায় চলে গেছে, কিন্তু দুনিয়ার উপরে কয়দিন থাকবে? আখিরাতের ধান্দা নিয়ে কয়জন এসেছেন আমার রাসূলের সাথে কালেক্টে হওয়ার জন্য? কয়জন এসেছেন বাবা? আমাদের প্রত্যেকের হয়তো অনেক মানুষের এরকম ইতিহাস আছে যে আমাদের মধ্যে অনেকেরই বাবা হয়তো দুনিয়ায় নাই, ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের হয়তো অনেকেরই মা দুনিয়ায় আগে ওই যে ওই জীবন
যাবে। ও বাবা, আজকে না হয় কালকে আপনার সাথে আমার আখিরাতে দেখা হবে, আপনার সাথে আমার হাসরে দেখা হবে। কিন্তু আমার কথা একবার কলিজায় নিয়ে চেষ্টা করে আল্লাহ রাসূলের সাথে কানেক্টেড হওয়ার একটু চিন্তা করেন। দুনিয়া থেকে একটু বিচ্ছিন্ন হওয়ার একটু চেষ্টা করেন। দুনিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করেন। দুনিয়াকে কখনো দিলের মধ্যে স্থান দিবেন না রে বাবা, এত বড় ভুল করবেন না। দুনিয়াকে দিলের মধ্যে স্থান দিবেন না। এই দিলের মধ্যে একমাত্র আমার রাসূল স্থান পাইতে পারে। দিলের মধ্যে একমাত্র আমার আল্লাহ স্থান পাইতে পারে। এই দিলের সাথে আমার আল্লাহ এবং আমার রাসূল ছাড়া অন্য কিছু কানেক্টেড করার মতো কোন সুযোগ নাই রে বাবা, কোন সুযোগ নাই। এখন সময় আছে, আসেন না আমরা তওবা করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে আমাদের জীবনটা ঘুরাইয়ে দেই, আমাদের জীবনটা চলে গেলে। দেখেন না সাহাবায়ে কেরাম কেমন জিন্দেগি করেছেন, কেমন জিন্দেগি করেছেন। যদি বলি হয়তো ইয়ামান দেশ থেকে, যেমন আমাদের শাহজালাল ইয়ামানি, দেখেন দেশ ছেড়ে দিছে, বাড়ি ছেড়ে দিছে, ঘর ছেড়ে দিছে, সংসার ছেড়ে দিছে, ও আত্মীয়-স্বজন ছেড়ে দিছে, দুনিয়া ছেড়ে দিছে। দেশ থেকে দেশান্তর হয়ে ছুটে এসেছে। কোথায় যাবে, কোথায় ছিলে, সব ছেড়ে দিছে একমাত্র আমার নবী দিন কে কলিজায় ধরে রাখার জন্য। দুনিয়াদার হওয়ার জন্য নয়, আমার নবীর দিন দিন কলিজায় ধারণ করার জন্য। কলিজার পাওয়া কি বলবো আপনাদেরকে, কি বলবো। দেখেন না আপনার গায়ের পাওয়ার কতটুকু আছে। একটা মানুষের গায়ের পাওয়ারকে কিন্তু তিনটা মানুষের উপর জয় দিতে পারে না। তিনটা মানুষের সাথে গায়ের শক্তিতে কুলাইতে পারে না, কিন্তু দিলের শক্তি পেতে তিনটা কেন 3 কোটি মানুষ হইলেও একদম গাহিল করে দিতে পারে, পারে না। দেখেন না একজন মানুষ গায়ের শক্তি কতটুকু থাকতে পারে, কিন্তু দিলের শক্তি কি পরিমাণ। 90 লক্ষ মানুষ, 90 লক্ষ দিন নাই, না বাকি দিন পরিচার ভিতরে হিন্দুদেরকে 90 লক্ষ হিন্দুদের পরিচার শক্তি দিয়ে দিনের পাওয়ার দিয়ে এই 90 লক্ষ হিন্দুদেরকে মুসলমান করে দিয়েছেন। শক্তি কেমন হইতে পারে। এই যে বলছিলাম শাহজালাল ইয়ামানি, ইয়ামান দেশের 2 জন বন্ধু বলতেছে, এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, ভাইয়া বন্ধু শুনেছি জগতের নবী রহমতের নবী চলো না বন্ধু আমরা চলে যাই কারো বাক্যে থাকি কখন নসিব হয় কবরে চলে যাওয়া। আমার রাসূলকে দেখেও যদি মরতে পারি হয়তো মাতৃভূমিটা সার্থক হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তা আমার কাছে বন্ধু চলো না আমার নবীর দেশে আমরা নবীর কাছে আমরা চলে যাই। 2 জন বন্ধু নবীর দেশে রওনা দেওয়ার জন্য তাদের আঁকিতে টাকা পয়সা ছিল, যেমন অর্থ ছিল এ অর্থ দিয়ে চলে যাবে। আপনার মধ্যে চলে যাই, নবী দেখা করো
দিলের মধ্যে একটু জাগ্রত করে নবী দেখার কথা কিন্তু বন্ধ হয় নাই। আমার নবী এখনো অনেক আবেগদেরকে, অনেক পাগলদেরকে এখনো দেখা দেন, এখনো দেখা দেন। ওই পাগল যত দূর হোক না কেন, বাংলাতে হোক না কেন, পৃথিবীর শেষ প্রান্তে হোক না কেন, আমার নবী কিন্তু এখনো দেখা দেন, দেখা দেন কিনা এখনো দেখা দেন। অনেকে বিক্রি করবেন, তারা নবীকে ধন্য হয়েছে। আপনার জিন্দিগির যদি নেকের বোঝা যদি জমিন থেকে আসমান পরিবর্তন করতে পারে, নেকের বোঝা যদি পাল্লার মধ্যে রাখে, আমার নবীকে সারা পরিমাণ, আমার নবীকে যদি দেখে সারা পরিমাণ দেখার অংশটুকু, আমার টুকু দেখার যদি এক পাল্লার মধ্যে রাখে, সারা পৃথিবীও যদি ওজন করে, আমার নবীকে দেখার মতো ফজিলত এত আল্লাহর জমিনে আর কিচ্ছু হবে তার বাপ। ওই নবীর তামান্না, নবীকে দেখার তামান্না করে তারা করেন না কেন? নবী দেখার জন্য পাগল হয়ে যান, ওই নবীর পরিচয় ধারণ করার জন্য পাগল হয়ে যান। আল্লাহ আখিরাতকে আপনার সুন্দর করে দিবে, আখিরাত অনেক সুন্দর করে দিবে। আপনি কবরের মধ্যে গেলেন, গিয়া যদি দেখেন আমার নবী বেলা, আপনাকে দেখে আমার নবী বেলা হয়ে গেছে। এমন জিন্দিগি কবরে যাওয়ার কোন দরকার নাই। এমন দুনিয়ার জিন্দিগি দেওয়া কবরে গেলে কি হবে? আর যদি দেখেন আপনাকে দেখে আপনার নবী, আমার নবী কবরের মধ্যে মুস্কি এসেছে, আমার নবী যদি দেখেন খুশি হয়ে গেছে, এক থেকে 10 মাস দিব, আর কেউ হইতে পারে বাপ, আর কেউ হইতে পারে? ওই নবী দেখার তামান্না, নবী দেখার আকাঙ্ক্ষা, নবী দেখার যতক্ষণ পর্যন্ত আপনার দিলের মধ্যে লাগাইতে না পারবেন, এই দুনিয়া আপনি জানতে পারবেন না। নফসের ধোঁকা থেকে আপনি বাঁচতে পারবেন না রে বাপ। নফসের ধোঁকায় ধোঁকা, সে একটা মৃত্যুর আগে এক মিনিটের জন্য হলো চাইব আপনাকে ধোঁকায় ফেলে দেওয়ার জন্য, ইমান থেকে বিচ্ছেদ করার জন্য, দুনিয়ার মধ্যে আপনাকে ঢুকাই দেওয়ার জন্য, ও বাপ আখিরাত থেকে ফিরাই দেওয়ার জন্য। ও বাপ এই দুনিয়ার ধোঁকার মধ্যে পড়বেন না। দুনিয়া হচ্ছে একটা ধোঁকার নাম, নফসের নফস আপনাকে ধোঁকা দিতে পারে। ও বাপ বলছিলাম দুইজন যুবক তামান্না করছে, আশা করছে কি আমার নবী দেখবে, ইয়ামেনের মানুষ কত সফল সুজা, কত আসে দেশে কি দৌলতের জন্য নয়, আল্লাহ দুনিয়ার দৌলতের জন্য নয়, দেশে আমার নবী দেখার তামান্না তাদের ছেলের মধ্যে জেগেছে। আমার নবী দেখবে, আমার নবী দেখবে, মদিনা তোর গোলাম পড়া তার রওনা দিয়ে দিচ্ছে। যাইতে যাইতে এক দেশ থেকে আরেক দেশ, সময়ের ব্যাপার, গাড়িগুলার ব্যাপার, খাতার ব্যাপার, অনেক কিছুর ব্যাপার আছে। তার উদ্দেশ ছেড়ে আমার নবীর খেদমতে, আমার নবীর মদিনাতুল মুনাওয়ারায় যখন পৌঁছে গেছে, তাদের সমর্পণ হয়ে গেছে। আমি বুঝাইতে পারবো না বাপ, মদিনাতুল মুনাওয়ারায় যখন পৌঁছে গেছে, রাত্রি হয়ে গেছে। তারা মানুষ, বিদেশের মানুষ কেউ চিনে না। নবী এশার নামাজ কোন রকম তারা দিয়ে এশার নামাজ আদায় করেছে, বড় ধন্য হয়েছে, শাসন জীবন হয়ে গেছে। এশার নামাজ
আমার নদী সিরিয়াল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম একজন একজন করে আমার নদী দেখতেছে, আমার নদীর কাছ থেকে বরকত দিতেছেন, বরকত নিয়ে নিয়ে সাহাবায়ে কেরাম আপন আপন বাড়িতে আমার নবী ইজাজত দিয়েছে, এই জন্য চলে গেছে। কিন্তু সাহাবায়ে কেরাম যাওয়ার মাত্র নয়, ওনাদের এমন দিলের মধ্যে এমন পয়সা, এমন আকাঙ্ক্ষা দিলের মধ্যে জাগ্রত হইত, বাড়িতে গেল দেহ হয়তো পরে হয়তো বাড়িতে যাইত, কিন্তু সাহাবায়ে কেরামের আমার নবীর কাছে সর্বক্ষণ মনে থাকত। ঘরে গেল তাদের মনের আকাঙ্ক্ষা, আমি নবী দেখবো, বাড়িতে গেল আমার নবী, নবী দেখার আকাঙ্ক্ষা থাকতো। আবু বকর হয়তো করে যাইতেন, কিন্তু মন করে দেখতো না, মন বারবার চায় কখন আমার নবী দেখবে, কখন আমার নবী দেখবে, নবীর খেদমতে কখন আমি পৌঁছাবো, নবীর খেদমতে কখন দেখবো, নবী চেহারা দেখার জন্য সাহাবায়ে কেরামের কলিজা ব্যস্ত হয়ে থাকতো, ব্যাকুল হয়ে থাকতো। সাহাবায়ে কেরাম একজন একজন করে চলে গেছে। বলছিলাম ইয়ামেনের মানুষ কত আসে, সরল সোজা মানুষ, কলিজার ভিতরে আমার নবীকে দেখার বেশ মহব্বত নিয়ে তারা দেশ ছেড়ে চলে গেছেন, ইয়ামেন ছেড়ে চলে গেছেন, মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছেন, ধন্য হয়ে গেছেন। সকলের পিছনে দাঁড়াইলেন, লাইটের পিছনে দাঁড়াইলেন, দাঁড়াইতে দাঁড়াইতে সর্বশেষ কি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে দেখার জন্য শুধু ইয়ামান থেকে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, আমাদের ছাড়া কোনো ঘরবাড়ি নাই, এখনকার যুগের মধ্যে টাকার হোটেল ছিল না, খাওয়ার কোনো হোটেল ছিল না, ব্যবস্থা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনাতুল মুনাওয়ারায় নতুন আমরা আপনার খেদমতে এসেছি, শুধু আপনার নবীকে দেখে ধন্য হওয়ার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনাতুল মুনাওয়ারায় আমাদের থাকার কোনো জায়গা নাই, আমাদের খাবারের কোনো জায়গা নাই, ব্যবস্থা নাই। আল্লাহর রাসূল ফরমান, তোমরা একটু দূর থেকে এসেছো, আর একটু আগে থেকে আসতায়, আর একটু আগে থেকে আসতায়, আমি কার বলে তোমাদেরকে দিই। সামনে যারা বসে রয়েছে সহ কয়েকজন, কোথাও কয়েকজন বসে রয়েছে নেহায়েত গরিব সাহাবী, আনসারী সাহাবী, কেবল গরিব, যাদের চুলার মধ্যে আগুন জ্বলে না, চুলার কোনো বেহাত নাই, তারা নবীর খেদমতে ধুলাবালির মধ্যে পড়ে থাকতেন। গরমের একটি ভাগ, খাবারের মধ্যে ব্যবস্থা নাই। কিন্তু এখানে তো যদিও পেটের কিনা নিবারণের ব্যবস্থা নাই আমার নবীর খেদমতে, কিন্তু দিলের কিনা নিবারণের জন্য দিলের পাপেরও এখানের মধ্যে আছে কিনা নাই। যদিও পেটের কিনা নিবারণের ব্যবস্থা ঘরের মধ্যে নাই, এখানের মধ্যে আমার দিলের কিনা, দিলের তামান্না নিবারণের জন্য ব্যবস্থা আছে। আমার রহমতের নবী, তিনি এমন নবীর বাবা, যাকে দেখলে বলে শুধু দিলের তামান্না নিবারণ হয় না, পেটের কিনা পর্যন্ত চলে যায়, মাসের পর মাস, যুগের পর যুগ আপনি থাকতে পারবেন যদি আমার নবী রহমতের নবী দিদার মোবারক যদি আপনি লাভ করতে পারেন। এই দিদার মোবারকের মধ্যে এত আসমত, এত ফজিলত, এত বরকত যে বা আপনার দিলের কিনা শুধু নিবারণ হবে না, আপনার পেটের কিনাও নিবারণ হয়ে যাবে, আপনার আখিরাতের চাহিদা শুধু পূর্ণ হবে না, আল্লাহ দুনিয়া আখিরাত উভয় জাহানের চাহিদা আল্লাহ মিটাইয়া দেন। ওই ব্যক্তিকে এত শান্ত করে দেন, এত শান্তি দিলের মধ্যে ঢেলে দেন,
যদি জনগণের যুদ্ধ করে থাকে, তারপর বলে আমাদের উপরে মাসের পর মাসের খাবার আছে, কিন্তু আল্লাহর উপরে করতে পারি না, করতে পারি না। কারণ আমরা দিলের খাবার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। দিলকে মদিনার নবীর সাথে কানেক্টেড হওয়া থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি। আল্লাহ থেকে দিলকে কানেক্টেড হওয়া থেকে বিচ্ছিন্ন করে দিয়েছি। আপনি যখন আল্লাহ থেকে আপনার দিলকে বিচ্ছিন্ন করে দিবেন, আমার নবী থেকে যখন দিলকে বিচ্ছিন্ন করে দিবেন, এরকম একটা দুনিয়াকে শত শত দুনিয়া যদি আপনাকে দেওয়া হয়, আপনার চাহিদা নিবারণ হবে না রে বাপ, আপনার চাহিদা নিবারণ হবে না। আর দিলকে যদি কানেক্টেড রাখতে পারেন, আপনার দুনিয়ার চাহিদা আপনাকে গ্রাস করতে পারবে না। পানির মধ্যে থাকলেও গাছ তলার মধ্যে থাকলে দেখবেন আপনি আল্লাহর উপর ভরসা করতে পারবেন। কারণ আমাদের হাকিকি ভরসা একমাত্র ভরসা করার মতো বলতেছিলাম, দুইজন মেহমান যখন গেছেন, দুইজন মেহমান যখন গেছেন আমার যাওয়ার পরে আমার নবী বলতেছেন, আর একটু আগে যদি আসতা তাহলে বড় বড় আমার ধনী ধনী সাহাবায়ে বিদায় নিয়ে চলে গেছে। সামনে যারা আছেন গরিব সাহাবী, তারাই পৌঁছাইতে পারে না। এখন কাকে বলি আমার নবী নির্দিষ্ট করে বললেন না, বললেন তোমাদের মধ্যে কেউ কি আমি নবী এই দুইজন, আমি নবীর মেহমান দুইজনকে তোমরা ঘরের মধ্যে আজকে রাতের জন্য শুধু মেহমানদারি করাইবা, কালকে সকাল থেকে আমি অন্যদের বাসায় দিয়ে দিতে পারবো। কিন্তু তোমরা কেউ কি আসো, একজন কেউ কি আসো আমার দুইজন মেহমানের মেহমানদারি করাইতে পারবো। আমার নবী কত আসে কি বলবো, কি বলবো, জানেন ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা নাই, কিন্তু আমার বলেছেন এখন আমরা একজন যদি হাত না উঠাই ওদের কাছে লজ্জা করে, একজন যদি হাত না উঠাই আমার নবী মেহমানকে নিতে আমার নবীর কি অবস্থা হবে? আমার নবী যদি লজ্জিত হন, একজন গরিব আমি আপনার মেহমান, আমার ঘরের মধ্যে আমি আপনার মেহমান, তারা তো আল্লাহরই মেহমান, আপনার মেহমান আমি ঘরের মধ্যে দিব, আমার ঘরের মধ্যে আজকে মেহমানদারি করাবো। সাহাবা আনসারী সাহাবী চলে গেলে মেহমান নিয়ে বাড়ির মধ্যে চলে গেলে, ঘরের মধ্যে চলে গেলে আজকে কি আমাদের রাতে খাবারের জন্য কিছু আয়োজন আছে? আমি তো তবে দরবার থেকে দুইজন মেহমান নিয়ে এসেছি। বলে ও স্বামী, জানো কত রাত্রি, কত দিন, কত সপ্তাহ আপনার না খাইয়া কাটাইনি, রাত গভীর হয়ে গেছে। যদি সন্ধ্যায় খান খায় হয়তো আমাদের ঘরে নাই, কি হয়েছে অন্য সাহায্য ঘর থেকে পর্দা করে হলো কিছু আঘা দিয়ে আসতাম, মেহমানের মেহমানদারি করাইতে পারতাম। আমার ঘরে তো
তাহলে কিন্তু ব্যবস্থা করতাম। এখন এমন রাত্রি মদিনার সমস্ত মানুষ ঘুমাই গেছে, এত রাত্রিতে কার জন্য ব্যবস্থা করবো? তবে দুইটা রুটির ব্যবস্থা আছে, আমাদের দুই সন্তানের জন্য করেছি। আর তুমি আর আমি আমাদের জন্য না খাই দেওয়ার সিদ্ধান্ত দিছি যে আমরা না খাই কাটাই দেব, কিন্তু সন্তানের মুখে তো টাকা পারি না। সন্তানের জন্য শুধু দুইটা রুটির ব্যবস্থা আছে। কিন্তু একটা কৌশল করো না, একটা কৌশল করো না। এই দুইটা আমাদের সন্তানকেও দেব না, আল্লাহর নবীর মেহমানদারি করাইয়া দেব। আর সন্তানকে একটা কৌশল করে গুণের ব্যবস্থা করা বিবিকে করলেন একটা পাথর, একটা ডেক্সির মধ্যে আগুনের মধ্যে পানি দিলেন, পানির মধ্যে পাথর দিলেন, আর বিবিকে ঘুম পাড়ানোর চেষ্টা করলেন। সন্তান তোমরা ঘুমাও, যদি খাবারের ব্যবস্থা হয়ে যায় তোমাদেরকে ঘুম থেকে জাগ্রত করব, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করব। যদি খাবারের ব্যবস্থা হয়ে যায় অনেক সময় লাগবে, তোমরা ঘুমাই দাও। সন্তান মায়ের সন্তান ঘুমাই গেলেন। ওই দুইটা রুটি দিলেন না, সন্তানকে দিলেন না। নবীর মেহমানের সামনে দুইজনকে দুইটা রুটি দিলেন। এবার মেহমান বলতেছে যে সাহাবী, আমরা ইয়ামেন দেশের মানুষ, ইয়ামেন দেশের একটা রীতিনীতি আছে, একটা রীতি আছে যে আমরা খাই না, আপনাদেরকে নিয়ে খাবো, আপনি আসেন, আপনাকে নিয়ে খাই। তিনি বললেন যে না, আপনারা খানা শুরু করুন, আমরা পর্দার ভিতরে আমরা খানা শুরু করি। কি খাইবেন পর্দার ভিতরে? কিছু নয়, কি খাইবেন? একটা পানির মধ্যে শুধু পানি দিলেন, একটা তালার মধ্যে পানি দিয়া মেহমানকে বললেন, মেহমান আপনারা বিসমিল্লাহ করে খাওয়া শুরু করেন, আমরা এখানে খাওয়া শুরু করি। বিবি আর নবীর আনসারী সাহাবী দুইজন খালি মুখের মধ্যে জিহ্বার মধ্যে দিয়া এইভাবে মুখে একটু আওয়াজ করতে লাগলেন, একটু চোখে আওয়াজ করতে লাগলেন। আর বললেন, আপনারা খাওয়া বিসমিল্লাহ করে শুরু করুন। নবীর মেহমান মুখের আওয়াজ শুনে হয়তো পর্দার আড়ালে বুঝতে পারেন নাই, বলছেন যে ওনারা খাওয়া শুরু করেছেন। নবীর মেহমান বুঝতে পারেন নাই যে ওনারা শুধু পানি মুখের মধ্যে নিয়ে আওয়াজ করতেছেন। তারা রুটি খাইলেন, রুটি খাওয়ার পরে ঘুম গেলেন, ঘুম খাওয়ার পরে ফজরের নামাজ পড়ার জন্য আনসারী সাহাবীর সাথে নিয়ে নবীর খেদমতে নবীর মসজিদের মধ্যে চলে গেলেন। আমার নবী ওই দিনের ফজরের নামাজ শেষ করে আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকে তোমরা কেউ যাইবা না, আজকে কেউ থামো। আমি তোমাদের বর্ণনা করবো। সমস্ত আল্লাহ রাসূল কোন মেহমানের কথা বলছেন, কে জানে ধন্য মেহমানকে দেখার জন্য তারা চতুর্দিকে ছাওয়া শুরু করে দিলেন। আর যিনি আনসারী সাহাবী, তিনি যদি কোনো
গোলযোগ হয়ে যায়, যদি কোনো ত্রুটি হয়ে থাকে, আমার রাসূল না জানি আজকে তিনি বলবেন, তিনি ভয় করে মসজিদ নববীর এক কোণার মধ্যে ভয় করে এক কোণার মধ্যে বসে রয়েছেন। আমার নবী ওই সাহাবীকে ডাক দিলেন, ও আমার মুজাহিদ, ও আমার আনসার সাহাবী, তুমি আসো, আমার সামনে আসো। সামনে যখন আসলেন, মেহমান দুইজনকে যখন আনলেন, তখন বললেন, ও আমার আনসারি সাহাবী, আজকে তুমি কিভাবে আমার মেহমানদের মেহমানদারি করাইছ? তোমার মেহমানদারি আমার দেখে আমার আল্লাহ, আমার গরিব ওই আশাদিন থেকে তোমাদের মেহমানদারি দেখে আল্লাহ খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওই আশাদিন থেকে আমার আল্লাহ তোমাদের মেহমানদারি দেখে দেখে এত খুশি হয়েছে, আমার আল্লাহ মস্কে হেসে দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তোমাদের মেহমানদারির বর্ণনা এইমাত্র দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবী কি বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম দিলের ভিতরে আমার নবী আকাঙ্ক্ষা, আমার নবীর বাসনা কে বলছে রে বাবা, তুই হয়ে গেছে। চাইলে পেটের কি দাঁড় নাই, খাবারের ব্যবস্থার জন্য ধরতে পারতেন, টাকা রুজির মধ্যে, টাকা রোজগারের মধ্যে ধরতে পারতেন, দুনিয়ার দৌলত ঘরের মধ্যে আসতে পারতেন। গায়ে জোর কিন্তু কম ছিল না, কিন্তু ওনাদের দিলের মধ্যে আমার এমন তামান্না, এমন আকাঙ্ক্ষা, দুনিয়া ওনাদেরকে গ্রাস করতে পারে নাই। দুনিয়া দিলের মধ্যে পৌঁছাতে পারে নাই, রাসূল ওনাদেরকে দুনিয়ামুখী করতে পারে নাই। সুতরাং আমি বলতেছিলাম যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ওয়ালাদ জাআলনা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আমার বান্দাদেরকে, আমি আমার বান্দাদেরকে কলব দিয়েছি, এত দামি একটা কলব দিয়েছি যার সাথে আমার নবীর কানেক্টেড সম্পর্ক হয়ে যাবে, যার ভিতরে আমার নবীর তামান্না ঢুকে যাবে, যে কলবের ভিতরে আমার নবীর এশক ঢুকে যাবে, যে কলবের ভিতরে আমি আল্লাহর সাথে কানেক্টেড সম্পর্ক হয়ে যাবে। কিন্তু এমন যারা কলব দিলাম, যে কলব আমার আসমান জমিন সব কিছু থেকে দামি একটা ডিভাইস তাদেরকে দান করতাম, কিন্তু এই কলমকে তারা কাজে লাগাইতে পারে নাই, এই কলমকে তারা কাজে লাগাইতে পারে নাই। এই কলমের মধ্যে যে যার সাথে কানেক্টেড হওয়া দরকার ছিল আমার নবীর সাথে, এই কানেক্টেড হতে পারে নাই। এই কলমের ভিতরে দুনিয়ার সাথে কানেক্টেড সম্পর্ক করে ফেলছে, দুনিয়ার সাথে সম্পর্ক করে ফেলছে, কানেক্টেড সম্পর্ক নরসের দুঃখের মধ্যে পড়ে গেছে। তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। আর আজকে একজন আরেকদিন বর্ণনা করছেন কি, যে আমার নবী দিচ্ছেন একটা আংটি, ও বাবা বিচার কত আমার আরো 1 ঘন্টা চলে যাবে শুধু আংটি মুবারকের ওয়াজ যদি শুনি, এই ওয়াজ যদি শোনাই, আমি কিন্তু জিতে থাকতে পারবো না। আংটি এত ওয়াজ আমি যদি শোনাই, ওই দিকে গেলাম না। আমি আরেকটা শেষ করে দিব, কারণ অনেক আলেম ওলামা রয়েছে, তারা কষ্ট পাইবেন যে ওনার পরিবার থেকে উনি বুঝি আর শেষ করে দিচ্ছেন, আমাদেরকে একটু সুযোগ দেন নাই। যাই হোক, বলতেছিলাম আমার আল্লাহ কলম এমন একটা কলম যার মধ্যে আমি কান দিয়েছি না, আমি চক্র দিয়েছি, কিন্তু এই চক্ষু দ্বারা তারা আমার
দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, আমার দিন দেখে নাই, আমি আমার দিন তারা দেখে নাই। দুনিয়া দেখেছে, টাকা দেখেছে, নাটক দেখেছে, এরপরে আর অনেক লম্বা ব্যাখ্যা আছে। আমি ব্যাখ্যার মধ্যে গেলাম না, শুধু অর্থটা বলে শেষ করতেছি। কিন্তু চক্ষু দিয়েছে দিলের ভিতরে, তার চক্ষুকেও কাজে লাগাই নাই। আমার আল্লাহ ফরমান দিলের ভিতরে আমি কান দিয়েছি, কিন্তু এই কানটাও কানটাও তারা কাজে লাগাই নাই। কারণ কান যদি কাজে লাগাইতো আজকে মানুষ ঘরে ঘরে ঘুমাই যাওয়ার কথা না। দিলের সাথে যদি আমার নবীর কানেক্টেড সম্পর্ক থাকতো, দিলের সাথে যদি আমার আল্লাহর কানেক্টেড সম্পর্ক থাকতো, আজকে হয়তো মাহফিলের মধ্যে বসে থাকতো। কারণ দিলের জন্ম দ্বারা এখন যে করে ভাব এই রহমতে ভরপুর কেমন, আমার নবীর ফায়দা ভরপুর কেমন, এই জান্নাতের বাগানটা ফায়েজ যদি দিতে পারেন, ফায়েজ যদি দিতে পারেন, আমি বলছি একটা কাঠি যেমন মেসের সাথে যেমন একটা গাছ দাঁড়াই দিতে পারে, দুনিয়া দাঁড়াই দিতে পারে, আজকের মাহফিল থেকে আমার নবীর ফয়েজের আমার নবীর এশকের একটা কাঠি পরিমাণ, মেসের কাঠি পরিমাণ আপনার দিলের ভিতরে আমার নবীর এশকের আগুন নিয়ে যাতে বাপ, এই তওবাটা শুধু নিয়ে যান। এই নবীর এশক আপনার সারা জিন্দেগীর গুনাহকে জ্বালাইয়া পোড়াইয়া সারকার করে আপনাকে জান্নাতি করে দিবে। এই নবীর এশক আপনার জীবনের পিছনের জীবনকে পোড়াইয়ে দেয়া আপনার নতুন একটা নূরানি একটা জিন্দেগি দান করে দেবে রে বাপ, একটা জিন্দেগি দান করে দেবে। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ ফরমান আমার কথা কান দিয়ে শুনবেন না রে বাপ, দিলের কান দিয়ে শুনুন। আল্লাহ ফরমান উলাইকা কাল আনআম, যারা এই দিল থাকার পরও দিলটাকে কাজে লাগাইতে পারে নাই, দিলের মধ্যে কান থাকার পরও কানটাকে কাজে লাগাইতে পারে নাই, দিলের মধ্যে চক্ষু থাকার পরও চক্ষুটাকে কাজে লাগাইতে পারে নাই, আমার আল্লাহ ফরমান উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষ, তারা মানুষ নয়, মানুষ নয়, মানুষ নয়, আমার আল্লাহ ফরমান তারা হচ্ছে পশুর মতো, পশুর মতো, পশুর মতো। আমার আল্লাহ ফরমান শুধু পশু নয়, শুধু পশু নয়, আমার পশুর চেয়ে আরো নিকৃষ্ট রে বাপ, পশুর চেয়ে আরো নিকৃষ্ট। পশু তো কবরে গেলে পশুও তো দেখা যায়, পশুও তো দেখা যায়, যেমন কুকুর, আসার কাহাতের কুকুর আল্লাহ ওয়ালিকে ভালোবাসার কারণে কুকুরটা পর্যন্ত জান্নাতি হয়ে গেল। কিন্তু আমার আল্লাহ ফরমান তারা এমন পশুর যে এমন নিকৃষ্ট, জান্নাতের যাবে দূরে থাক, জান্নাতের গন্ধও পাবে না, জান্নাতের গন্ধও পাবে না। কারণ আল্লাহ ফরমান আমি যাদেরকে মেরে দেই, যাদেরকে আমি শেষ করে দেই, কোথাও শেষ করি না, দৌলত নিয়ে আমি শেষ করি না, দুনিয়া কেড়ে নিয়ে শেষ করি না, শক্তি কেড়ে নিয়ে শেষ করি না। আমার আল্লাহ ফরমান খাতারাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের দিলের মধ্যে মোহর মেরে দেই, তাদের দিলটাকে শেষ করে দেই, তাদের দিলটাকে আমি মেরে দেই, তাদের দিলটার মধ্যে আমি কেরাত মেরে দেই, আমি তাদের দিলটাকে একবারে বোঝে করে দেই। আর যার দিলের মধ্যে আমার নবীর দিনের কানেক্টেড থাকবে, আমার নবীর মহব্বতের সম্পর্ক থাকবে, আমার আল্লাহ ফরমান উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি ওই সমস্ত আমার বান্দাদের কলবের মধ্যে ঈমান শিল করে দেই, ঈমান শিল করে দেই। ওই ঈমান শিল ওয়ালাদেরকে কবরের মধ্যে রাখা হয়, আমার মুসকে হেসে দেন, আমার মুসকে হেসে দেন। তুমি দুনিয়ার মধ্যে কাছ থেকে আমার নবী, আমি নবীর মহব্বত কলিজার ভিতরে ধারণ করে আসতো, তুমি আসো শান্তির গন্ধ পাবো, তুমি আমার কাছে আসো, জান্নাত চলে আসো, আমার নবীর রহমতের ফুলের মধ্যে চলে আসো। মানুষ যখন কবরের মধ্যে রাখে বাবা, মাটিতে পৌঁছাবার করবে, আমার নবীর রহমতের ফুলে পৌঁছে যায়। বলতেছিলাম আমরা যেন আমার পশুর চেয়েও
নিকৃষ্ট না হই। কেন পশুর চেয়ে নিকৃষ্ট কারা হয়? আমার আল্লাহ ফরমান উলাইকা হুমুল গাফিলুন, যারা কি গাফেল, যারা কি গাফেল। ঘুমাইতে মন চাইছে ঘুমাই থাকে, টাকা খেতে মন চাইছে টাকা মধ্যে আছে, শেষদার মধ্যে যে দিলের মধ্যে আল্লাহর সাথে কানেক্টেড সম্পর্ক থাকলে আপনার আরামের বিছানাকে লাথি মেরে শেষদার মধ্যে আপনার মাথাকে নিয়ে যাবে। শেষদায় আপনি চিন্তায় করে থাকবেন, চারটা আপনি শেষদার মধ্যে করে থাকবেন। আরামের বিছানা আপনাকে কেউ ডাক দেওয়া লাগবে না যে বিছানা ছাড়ো বিছানা ছাড়ো। দেখবেন আপনার দিন আপনার মন আপনাকে বিছানায় রাখবে না, আপনাকে আল্লাহ শেষদার মধ্যে গভীর রাত্রে তাহাজ্জুদের সময় আপনাকে শেষদার মধ্যে নিয়ে যাবে। আর ওই দিলের সাথে কানেক্টেড সম্পর্ক না থাকলে শুধু ঘুমাইবেন না, সূর্য উঠলো আপনার উঠা নসিব হবে না রে বাপ, উঠা নসিব হবে না, চাইলে আপনি উঠতে পারবেন না। দিল এমন একটা জিনিস, দিল এমন একটা জিনিস, সরিষা পরিমাণ নাপাকিও যদি ওই দিলের মধ্যে রাখেন, সরিষা পরিমাণ নাপাকি যদি দিলের মধ্যে রাখেন, আমার নবীর সাথে কানেক্টেড হইতে পারবেন না। এই জন্যই তো পাটনাকুর দরবার, পাটনাকুর সুন্নি দরবার আমার নবীর সাথে কানেক্টেড হওয়ার জন্য, আমার নবীর পুষ্প আপনার দিলে পৌঁছায় দেওয়ার জন্য। আজকে হয়তো আমি কোরবা পোলাও দিতে পারবো না, কিন্তু নবীর একটা দেব আপনার কলিজায় ধরাই দিতে পারবো। আজকে হয়তো আমি কোরবা পোলাও দিতে পারবো না, কিন্তু নবীর পুষ্প আপনার কলিজার ভিতরে আমি পৌঁছাই দিতে পারবো। ও বাপ, দুনিয়া ছেড়ে দেন, দুনিয়া ছেড়ে দেন, আপনার মনটা শুধু আমাকে দিয়ে দেন, আপনার কলিজাটা শুধু আমাকে দিয়ে দেন। আমি চেষ্টা করি আপনার কলিজাটা আল্লাহ রাসূলের সাথে, আপনার দিলটা আল্লাহ রাসূলের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আমি কথা দিলাম, আপনারা যদি কলিজাটা দিতে পারেন, মনটা দিতে পারেন, কথা দিলাম আপনাদের এবার খেদমত করবো, আপনাদের এবার খেদমত করবো। আপনি বুঝতে পারবেন আপনার দিল আর মুর্দা হয় নাই, আপনার দিল জিন্দা হয়ে আপনার সাথে কথা বলবে। আমরা এমন দিন চাইতে চাই না, এমন দিন চাইতে চাই না। আজকে থেকে তওবা করে খালেদ বলে তওবায় নজর করবেন, তওবা করে দুনিয়াকে দিল থেকে ডিলেট করে দেবেন, তরিকার মধ্যে ডুব দিয়ে দিবেন। যেদিকে বলবো যদি এই তরিকার মধ্যে ডুব দিয়ে দিবেন, আমি আর কথা বলাইতে চাই না, তরিকার মধ্যে ডুব দিয়ে দিবেন, আমাদের তরিকা অনুযায়ী চলেন, আমাদের খানকা বলেও কাজা করবেন না। আর জিকিরের ডুব দিয়েছি, ওই মহিলাগণ দলে দলে গ্রুপ হয়েছে যে বাপ, কিন্তু এখনো আমি বুঝতেছি যে প্রত্যেকটা পুরুষের মধ্যে না জানি কি পরিমাণ ময়লা জমে আছে, কি পরিমাণ ঢুকা হয়ে গেছে, এখনো কিন্তু পুরুষের জিকিরের গ্রুপ হয় নাই। আমি আশা করব আজকের মাহফিলের মধ্যে আপনি তওবা করবেন, আজকের মাহফিলের মধ্যে ইচ্ছা করবেন, নিয়ত করবেন, জিকিরের গ্রুপের মধ্যে ঢুকে আমার নবীর সাথে কানেক্টেড হওয়ার জন্য নিয়ত করবেন, আমার নবীর সাথে কানেক্টেড হওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন প্রত্যেকের মনে দিলের তামান্নাকে কবুল করে। সকলে বলে
আমিন
নবীর মহব্বত, নবীর একজন আল্লাহ তাআলা তোমার ওলির মহব্বতে এসেছেন। প্রত্যেকের ধীরে ধীরে তোমার ওলির দ্বারা আল্লাহ সহবত দ্বারা তোমার ওলির এক নজর দ্বারা প্রত্যেকের দিলটাকে কবুল ফরমাও। আল্লাহ ওয়ান পর্যন্ত নিরাপত্তার সাথে পৌঁছার তৌফিক দান করে দাও। আল্লাহ জান্নাত পর্যন্ত সকল ঘাটের নিরাপত্তার সাথে জান্নাত পর্যন্ত পৌঁছার আল্লাহ তুমি তৌফিক দান করে দাও। জান্নাত পর্যন্ত তুমি কবুল ফরমাও। আল্লাহ তোমার ওলির তাওয়াজ্জু ফয়সাল দ্বারা তুমি আমাদের কাজটাকে তুমি মুনাফা করে দাও। আল্লাহুম্মা কুল্লি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়া বিরহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো শুকরিয়া কি আদায় করব বাবা জানাই। আল্লাহকে পরিবেশ করে সুন্দর শান্তিদায়ক পরিবেশ করেছো। আল্লাহ তাদেরকে আমি পূর্বক্রম দিতে পারলাম না, তবে সিনার মধ্যে আল্লাহ ও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, পূর্বক্রম দিতে পারলাম না। সিনার মধ্যে শুধু লোকের মহব্বতটা তুমি ঢুকাইয়া দিও, তুমি নবীদের আগুন জ্বালাইয়া দিও রে আল্লাহ। যে আগুন গুনাহ জ্বালাইয়া দিবে আল্লাহ, যে আগুনে গুনাহ জ্বালাইয়া জান্নাতি মানুষ করে দিবে ও আল্লাহ, যে আগুনে গুনাহ জ্বালাইয়া আমাদের আদত পরিবর্তন করে নুরানি একটা জিন্দেগি দান করে দিবে আল্লাহ। তুমি আমাদের পুরান আদত ও আল্লাহ, তুমি আমাদের নফসের আদত থেকে আমাদেরকে হেফাজত করবাও আল্লাহ। দিলের জিন্দেগি তুমি আমাদেরকে দান করে দাও, আখিরাতের জিন্দেগি তুমি আমাদেরকে দান করে দাও, নবীর তরিকার জিন্দেগি তুমি আমাদেরকে দান করে দাও ও আল্লাহ। আল্লাহমুখী জিন্দেগি তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ। আখিরাতমুখী জিন্দেগি আমাদেরকে দান করে দাও আল্লাহ। নবীমুখী জিন্দেগি আমাদেরকে দান করে দাও আল্লাহ। তোমার নবীর আওলাদ মুসাইমুখী জিন্দেগি আমাদেরকে দান করে দাও। দুনিয়ামুখী জিন্দেগি থেকে হেফাজত ফরমাও, ইয়াজিদমুখী জিন্দেগি থেকে হেফাজত ফরমাও, বেঈমানি জিন্দেগি থেকে হেফাজত ফরমাও আল্লাহ। ঈমানি জিন্দেগি তুমি আমাদেরকে দান করে দাও। আর মওতের ঘাটে আল্লাহ, মওতের ঘাটে তোমার নবীকে দেখাইয়া দেখাইয়া ও আল্লাহ, তুমি আমাদের জবানে জান করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।